নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাতে চলেছি চিকেন রোল। খুব সহজ পদ্ধতিতে ঘরে কিভাবে এই চিকেন রোলটা বানানো যায় সেই রেসিপিটা এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তাহলে চলো ঝটপট এবার এটা শুরু করি। চিকেন রোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে চিকেনের পরিমাণটা হচ্ছে 300 গ্রাম মতন, এবং চিকেনটাকে ঠিক এরকম ছোট ছোট মাপের করে কেটে নেবে। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি, দেখো, হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও হাফ চামচ দিচ্ছি। এরপর থাকছে জিরে গুঁড়ো হাফ চামচ। সম পরিমাণ এখানে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, মানে যতটা জিরে গুঁড়ো ঠিক ততটাই আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, আর ঠিক 1/4 চামচ মাপেরই আমি দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে যাচ্ছে স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো, গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। এটা আমি নিয়েছি হাফ চামচ, তোমরা যদি আরেকটু ঝাল খেতে চাও দিতে পারো। দিয়ে দিলাম কসুরি মেথি, সামান্য হাতে একটু ডলে নিয়ে এটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ জল ঝরানো টক দই। এই সমস্ত উপকরণগুলোকে আমি চিকেনের সঙ্গে মাখিয়ে নেব, এবং এর মধ্যে আমি আরও দুটো উপকরণ যোগ করব। চলো সেই উপকরণগুলো কি তোমাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। দেখো, এখানে আমি হাফ চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 চামচ মতো তেল। দেওয়ার পর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা যদি চিকেন রোলটা রাতে বা বিকেলে খেতে চাও, সেক্ষেত্রে চিকেনটাকে সকালে ম্যারিনেট করে ফ্রিজে রাখবে। আর যদি সকালে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে সারা রাত ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়, চিকেনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাহলে চলো, এইভাবে সমস্ত মশলাটা যখন আমি চিকেনের গায়ে মাখিয়ে নিয়েছি, তখন আর দেরি না করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। এবার দেখো, আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 2.5 কাপ মতো ময়দা নিয়েছি। এবার ময়দার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লবণ, যেখানে আমি ব্যবহার করেছি ছোটো চামচের হাফ চামচ লবণ। দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ চিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তেল। এখানে আমি 2 চামচ তেল ব্যবহার করছি। এবার ময়দাটাকে এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমি প্রথমে মেখে নেব। এইভাবে ময়দাটা যত ভালো ময়াম দেওয়া হবে, আমাদের চিকেন রোলের পরোটাটাও তত বেশি খাস্তা হবে। দেখো, দেখতে পাচ্ছ এইভাবে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এরপর দেখো, এটাকে আমি যদি মুঠো করে নিচ্ছি আটাটাকে বা ময়দাটাকে, কি সুন্দর এটা দলা পেকে যাচ্ছে। এবার চলো এটাকে আমি মাখবো। আর এই ময়দাটা মাখার জন্য আমি ব্যবহার করছি গরম জল। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। একবারে খুব বেশি জল দেবে না, দিলে অনেক সময় ময়দাটা বেশি নরম হয়ে যেতে পারে। এইভাবে এটাকে চলো মেখে নিই। দেখো, ময়দাটা আমাদের মাখা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এটা খুব বেশি নরমও নয়, আবার খুব বেশি শক্তও করিনি। এবার এই ময়দাটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আর রেস্টে রাখার আগে এর উপর দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে মাখিয়ে নেব। দেখো, এটাকে খুব ভালো করে আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে চলো 1 ঘন্টা রেখে দিই। এরপর তোমাদের আমি দেখিয়ে দিই, এই চিকেন রোলের ভিতরে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে। তোমরা চাইলে এখানে লাল হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। এবার আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি, দেখো, একটা তাওয়াতে তেল দিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো, বা যেটাকে আমরা বলি সোজা কথায় কষিয়ে নেব। তেলটা খুব ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেবে। দেওয়ার পর চিকেনের পিসগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলো দেওয়ার পর এটাকে 7 থেকে 8 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবে। দেখবে এটা
নরম হয়ে যাবে আর খুব জুসি থাকবে। হিটটা যদি তোমরা গ্যাসের বেশি দাও তাহলে কি হবে, এটা জুসি ভাবটা থাকবে না। তো এই জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবে, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে আর চিকেনের টুকরোগুলোও বেশ রসালো হবে। দেখো এইভাবে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে চিকেনটার, আর পুরো কমপ্লিটও হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ চিকেনটা কতটা নরম হয়েছে। এবার চলো চিকেনগুলো আমি নামিয়ে নিই। সেম তাওয়াতেই আমি খানিকটা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পর এটাকে আমি ভেজে নেব মিনিট খানিক মতন। দেখো যে মশলাটা তাওয়াতে লেগেছিল সেই মশলাটাই কিন্তু এই পেঁয়াজের সঙ্গে লেগে যাবে, এতে পেঁয়াজের একটা ভালো স্বাদ হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা দেওয়ার পর এটাকেও আমি মিনিট 2 মতন এইভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটাকে মিনিট 2-3 মতন এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে এটা আরও ভালো নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু দেওয়া লাগবে না। এটাকে এইভাবে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই এটা রেডি। দেখো 1 মিনিট মতন এটা আমি ফ্রাই করে নিয়েছি। এবার চলো এটাকে আমি নামিয়ে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে দেব। দেখো চিকেনের সঙ্গে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভাজাটাও মিশিয়ে দিয়েছি। এবার এর পরবর্তী স্টেপ হচ্ছে যে চিকেন রোলটা আমি বানাবো তার পরোটাটা রেডি করব। দেখো যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আবারও একবার হাত দিয়ে এইভাবে মেখে নেব। নেওয়ার পর এটা থেকে আমি বানিয়ে নেব লেচি। এই মাপটা থেকে আমি বানিয়ে নিচ্ছি 4টে লেচি। দেখো এই লেচিগুলো সাধারণ যে রুটি আমরা খাই তার থেকে একটু বড় মাপের করে বানিয়ে নেবে। দেখতে পাচ্ছ যে লেচির সাইজটা কতটা বড় বড় হয়েছে। এইভাবে আমি বানিয়ে নিলাম 4টে লেচি। এবার এই লেচি থেকে আমি পরোটা বানাবো। তোমরা চাইলে এই পরোটাটাকে সিম্পলি গোলও বানাতে পারো, আবার লাচ্ছা পরোটার মতনও বানাতে পারো। আমি এখানে লাচ্ছা পরোটার মতনই বানাচ্ছি। তার জন্য প্রথমে তেল দিয়ে আমি ময়দাটাকে রুটির মতো বেলে নেব। দেখো এইভাবে এটাকে রুটির মতন যতটা পাতলা পারবে বেলে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, যে লাচ্ছা পরোটা আমি বানাবো তার যে পরতগুলো সেটা খুব সুন্দর আসবে যতটা পাতলা করবে। দেখো এটাকে আমি বেলে নিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি লাগবে এই পরোটাটা বানানোর জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো ময়দা। গুঁড়ো ময়দাটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। তোমরা অনেকেই জানো লাচ্ছা পরোটা কীভাবে বানাতে হয়। এরপর এটাকে আমি দেখো ভাঁজ করে নেব। এইভাবে এটাকে ভাঁজ করে নেবে। দেখতে পাচ্ছ এইভাবে খুব হাত দিয়ে ভালো করে এটাকে ভাঁজ করে নিলে এর প্রত্যেকটা লেয়ার যখন আমরা পরোটা ভাজবো তখন দেখা যাবে এবং খেতেও খুব টেস্টি হবে। এরপর এটাকে হাতে তুলে এইভাবে গোল করে নেবে। নিলেই এটা দেখো একদম লাচ্ছা পরোটা বানানোর জন্য রেডি। আর এর শেষের দিক যেটা থাকবে সেটা অবশ্যই এইভাবে পরোটা নিচের দিকে দিয়ে একটু চেপে দেবে। এবার এটাকে আর কিছুই নয়, তেল দিয়ে চলো আমি এটাকে বেলে নিই। এই পরোটাটা বেলার সময় একটু তেলের পরিমাণটা বেশি লাগে। দেখো বেলতে গেলেই তোমরা দেখতে পাচ্ছ লেয়ারগুলো কতটা পরিষ্কারভাবে ফুটে উঠছে। দেখতে পাচ্ছ? চলো এটাকে বেলে নিই। এরপর এটাকে আমি তাওয়াতে ভাজবো। এই পরোটাটা প্রথম ভাজার সময় আমি কিন্তু তাওয়াতে কোনো তেলের ব্যবহার করছি না। প্রথমে এটাকে বিনা তেলেই 2 দিক খুব ভালো করে সেঁকে নেব। 2 দিক ভালো করে সেঁকা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেল দিয়ে এই পরোটাটাকে আমি এবার ভাজতে থাকবো এবং খেয়াল রাখবে পরোটাটা যেন একদম কাঁচা না থাকে। তো সেই জন্য এই 2 পিঠকে খুব ভালোভাবে ভাজবে। দেখো এরকম লাল লাল করে ভাজবে। ভাজলে পরোটাটা বেশ খাস্তা হবে, যেহেতু এটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়েছে তো পরোটাটা সেই কারণে খুব খাস্তা হবে।
দেখো 2 পিঠে আমি তেল দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে পরোটার যে লেয়ারগুলো আছে, লাচ্ছা পরোটার লেয়ারগুলো কতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আর পরোটাটাও খুব খাস্তা হয়ে যাচ্ছে। দেখো এবার এই পরোটাটাকে আমি নামিয়ে নেব। নেওয়ার পর আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে বাকি পরোটাগুলো ভেজে নেব। দেখো পরোটাটা রেডি হয়ে গেল। চলো এটাকে নামিয়ে আমি বাকি পরোটাগুলো রেডি করে নিই। দেখো সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর পরের যে ফাইনাল কাজ সেটা হচ্ছে এর ভিতরে যে চিকেন আর ক্যাপসিকাম আর পেঁয়াজের পুর সেইটা ভরবো, আর এর সঙ্গে দেব কিছু মশলা আর সস। দেখো চিকেন আর ক্যাপসিকামের পুরটা দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো কিছু মশলা, যেমন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। তোমরা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারো, আবার গোলমরিচ গুঁড়ো দুটোই ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু লেবুর রস। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখো ব্যাস, আর এর মধ্যে আর কিচ্ছু আমি এখন দেব না। এবার এই পরোটাটাকে আমি এভাবে ফোল্ড করে নেব। দেখো দেখতে পাচ্ছ পরোটাটা এত বেশি খাস্তা হয়েছে যে ভেঙে আসছে। এবার চাইলে তোমরা এটাকে বাটার পেপার দিয়েও ফোল্ড করতে পারো, এবং ঘরে থাকা যে কোনো সাদা পেপার দিয়েও এটাকে ফোল্ড করতে পারো। তো আমি এটাকে ঘরে থাকা সাদা যে A4 সাইজ শিট হয় সেইটাকেই কেটে নিয়ে আমি এটা ফোল্ড করে দিচ্ছি। দেখো কি সহজ পদ্ধতিতে ঘরেই আমি তৈরি করে ফেললাম চিকেন রোল। এখানে কিন্তু যেহেতু আমি চিকেন রোল বানিয়েছি, তো আমি এখানে ডিমের ব্যবহার করিনি। তোমরা চাইলে ডিমের ব্যবহার করতেই পারো। তাহলে হয়ে গেল আমাদের আজকে চিকেন রোল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি, নমস্কার।